তোমরা কে কে মাছটা চেনো বলো তো? এই মাছটাকে আমাদের এদিকে ফ্যাসা মাছ বলে। তো ফ্যাসা মাছটাকে অনেকে আবার বড় চোখ বলে, আর কী কী নাম আছে আমি ঠিক জানি না। তো আর সেদিনকে বানিয়েছিলাম ফ্যাসা মাছের ঝাল। তো এখানে একটুখানি তেল গরম করে নিয়েছি, তারপরে একে একে আমি মাছটা ছেড়ে ভেজে নেব। মাছটাকে ভালো করে একটু কড়া করে ভেজে নেবে। আর এই মাছটা না গরম ভাত বা ঠান্ডা ভাত যাই বলো, প্রতিবারই গরম ভাত বলি, কিন্তু ঠান্ডা ভাতেও খেতে খুব ভালো লাগে। মাখা মাখা মানে যে ঝালটা বা ঝোলটা হয়, ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা করে খেতে বেশ ভালো লাগে। দেখো আমার মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এই মাছটা আমি পেঁয়াজকলি দিয়েই করব। এখন যেহেতু পেঁয়াজকলিটা বাজারে মোটামুটি অ্যাভেলেবেল, ভালোই লাগে পেঁয়াজের বদলে পেঁয়াজকলি দিয়ে খেতে। তো কালো জিরে ফোড়ন দিয়ে নেব, তারপরে একে একে তোমার এখানে পেঁয়াজকলি অ্যাড করব, তারপরে আমি একটুখানি টমেটো অ্যাড করব, একটুখানি নুন দেব, তারপরে এগুলোকে একটুখানি তেলের সাহায্যে একটুখানি ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজগুলি যেহেতু নরম, খুব সময় লাগে না, মানে খুব চটজলদি এই ঝালটা হয়ে যায় আর কি। তো একটুখানি ভাজা ভাজা করে তারপরে টমেটোগুলোকে আমি এখানে ছেড়ে দেবো। টমেটোগুলোকে দিয়ে তারপরে কয়েকটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে তোমার নুন আর হলুদ একটা পেস্ট, মানে জলের মধ্যে একটুখানি গুলিয়ে তারপর ওই ভাজাটার মধ্যে দিয়ে দেবো। তারপরে একটুখানি ভালো করে কষিয়ে নেবে। আর এই মাছটাতে না একটু তেলটা একটু বেশি করে দেবে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে একটু তেল বেশি মনে হয়, মানে আমি একটু তেল বেশিই দিই, কিন্তু এগুলো না একটু বেশ ভালোই লাগে তেলটা পরিমাণে বেশি করে থাকলে। হ্যাঁ, অবশ্যই হেলথের জন্য ভালো নয়, কিন্তু ওই আর কি, মানে একটুখানি ভালো জিনিস খেতে গেলে তো একটু তেল তোমায় অ্যাড করতেই হবে। ভালো করে একটুভাবে মাছগুলোকে এক এক করে ছেড়ে তারপর একটুখানি জল দিয়ে নেবে। জল দিয়ে তারপরে একটুখানি মোটামুটি একটুখানি সময় দেবে, একটু ছেড়ে দেবে, বেশি ফোটাবে না, কারণ এটা একটু নরম মাছ তো অতিরিক্ত ফোটালে কিন্তু তোমার ভেঙে যেতে পারে। ঠিক এরকমভাবে যখন ফোটাবে তখন একটুখানি ধনেপাতা দিয়ে নেবে, ধনেপাতা দিয়ে তারপরে আর কি তারপরে নামিয়ে নাও, তারপরে ভাতের সঙ্গে সার্ভ করো। এটা কিন্তু মাখা মাখাটা খেতে বেশি ভালো লাগে। একেবারে বেশি জল দিয়ে ট্যালট্যালে ঝোল বানিয়ে দিও না, তাহলে ভালো লাগবে না। আমি না এখানে ঢাকাটা বন্ধ মানে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, অফ করে আমি ছেড়ে দিয়েছিলাম। তোমরাও তাই করো, এরকমভাবে ঢাকাটাকে দিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিও। ওটা একটুখানি ঠিক যখন এরকম নিজের মতন করে নিজের একটা টেক্সচারও নিয়ে নেয়, তারপরে তোমরা ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করো। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। যারা খেয়েছো বা যারা জানো তারা তো জানোই কেমন। হ্যাঁ, একটু হয়তো কাটাটা বেশি, কিন্তু বিশ্বাস করো খেতে খুব ভালো লাগে।